কিভাবে করতে হয়, নির্বাচনে কিভাবে কি কথা বলতে হয়, এই অভিজ্ঞতাগুলো একদমই নেই। তারপরেও আমি যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি, সরে আসার কোনো আর অবস্থান নেই। আমাকে সুষ্ঠু নির্বাচন করতে হবে, এটাই স্বাভাবিক। তবে জনপ্রতিনিধি হিসাবে যেটা করা যায়, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কিন্তু সেটা করা যায় আমি মনে করি। অনেকে মনে করে যারা হয়তো নির্বাচিত জনপ্রতিনিধি তারা একমাত্র সরকারের বিভিন্ন বরাদ্দ থেকে করতে পারে। আমি নিজের অবস্থান থেকে মনে করি যে একজন দলের কর্মী হিসেবে যদি মনের মধ্যে যদি বিবেক কাজ করে যে আমাকে এটা করতে হবে, সম্ভব। মানুষের শ্রেষ্ঠ আদালতটা কি? মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। একটা মানুষ যদি তার বিবেককে জাগ্রত করে, সঠিকভাবে যদি মূল্যায়ন করে, সঠিকভাবে জিজ্ঞাসা করে যে কাজ করে, পরিচালনা করে, সেই মানুষ তো কোনো ভুল করবে না এবং সেই মানুষ প্রতিষ্ঠিত হবে, এটাই সত্য। আরেকটি আমার মা বাবা শিখিয়েছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কর্মের মধ্যে ধর্ম লুকিয়ে আছে। আপনি যে কর্মগুলো করবেন সেটাই কিন্তু ধর্মে রূপান্তরিত হবে। এবং কবি যে বলেছে একটা কথা, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা ভুল, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাশি। আমি মারা যাব, আমি যাতে হাসতে হাসতে যেতে পারি, আর আমার যাওয়ার কারণে বেদনা দুঃখ কষ্ট নিয়ে যাতে প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই কষ্ট নিয়ে, মনোবেদনা নিয়ে যদি কাঁদে, ব্যাপকভাবে কাঁদে, তখনই কিন্তু মনে হবে আস্তে আস্তে যাওয়ার পর যে আমি একজন প্রতিষ্ঠিত মানুষ হয়েছি, সফল মানুষ হয়েছি, হয়তো ভালো কর্ম করেছি, আজকে আমি চলে যাচ্ছি হাসতে হাসতে, কিন্তু আমার জন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী সবাই কাঁদতেছে। এর চাইতে শান্তি পৃথিবীতে আর কিছুই নেই বলে আমি সবসময় মনে করি। আমি ছাত্রলীগ করা মানুষ একজন। আমি 1993-94 সাল থেকে আমি ছাত্রলীগ করেছি। ছাত্রলীগের আমি সরকারি শাহসুলতান কলেজে ভিপি হয়েছি। পরবর্তীতে আমি এসে সাংগঠনিক সম্পাদক হয়েছি বগুড়া জেলা ছাত্রলীগে। পরবর্তীতে আমি এসে 2002 সালে আপনার যুগ্ম আহ্বায়ক হয়েছি জেলা ছাত্রলীগের, 1 নম্বর যুগ্ম আহ্বায়ক। 2004 সালে এসে আবার বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার দায়িত্ব নিয়েছি এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। পরবর্তীতে আপনার আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাঙালি জাতির শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বিআরটিসি গাড়ি দেখছেন, বিআরটিসি গাড়িগুলো, বিআরটিসি মার্কেট দেখছেন, এটার আমার মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একটা পদ আমার হাতে নিয়োগ দিয়েছে, তুলে দিয়েছে, সারা বাংলাদেশের পরিচালক হিসাবে। সারা বাংলাদেশে ওই যে মার্কেটগুলো দেখেন, সামনে মার্কেট, রাস্তা, ওগুলো সব আমার করে দেওয়া, আমার করে দেওয়া মানে সবার সহযোগিতা আমি করে দিয়েছি। পাশাপাশি বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখা, অর্থাৎ যুবলীগের সভাপতি, বগুড়া জেলার সভাপতি। আর কর্নেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের নাম শুনছেন আপনারা? ওটার আমি সভাপতি বর্তমানে। তারপরে আপনার হচ্ছে বগুড়া মহিলা কলেজ ডিগ্রি, নাম শুনছেন? নাম শুনছেন? ওটারও আমি সভাপতি। বগুড়া মুখ বুদ্ধির স্কুল, ওটার আমি সাধারণ সম্পাদক। আমার এইদিকে পূজা উদ্যাপন কমিটি, সেটার আমি 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি। প্রেস ক্লাবের আমি সদস্য। ফুটবল ফেডারেশন বগুড়া জেলার আমি সহসভাপতি। আনো মেমোরিয়াল ক্লাব একটা আছে, নাম করা ক্লাব, সেটার আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এইভাবে রেড ক্রিসেন্ট আছে, যেটা সমাজ সেবায় নিয়োজিত, সেটার আমি একজন পরিচালক। আবার আপনার ওই ডায়াবেটিক্স হাসপাতাল আছে, ওনারও আমি পরিচালক। আমি নিজের অবস্থান থেকে মনে করি যে একজন দলের কর্মী হিসাবে যদি মনের মধ্যে যদি বিবেক কাজ করে যে আমাকে এটা করতে হবে, সম্ভব। মানুষের শ্রেষ্ঠ আদালতটা কি? মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। একটা মানুষ যদি তার বিবেককে জাগ্রত করে, সঠিকভাবে যদি মূল্যায়ন করে, সঠিকভাবে জিজ্ঞাসা করে যে কাজ করে, পরিচালনা করে, সেই মানুষ তো বড় ভুল করবে না। কাজ করে, পরিচালনা করে, সেই মানুষ তো বড় ভুল করবে না এবং সেই মানুষ প্রতিষ্ঠিত হবে, এটাই সত্য। আরেকটি আমার মা বাবা শিখিয়েছে,
প্রত্যেকটা মানুষেরই কিন্তু কর্মের মধ্যে ধর্ম লুকিয়ে আছে।